সো প্রথম জিনিস যেটা সেটা হচ্ছে আমাদেরকে ইনস্ট্রাকশন ফলো করতে হবে। যে কোনো কোয়েশ্চেনে আমাদের প্রথম কাজ যেটা সেটা হচ্ছে ইনস্ট্রাকশন ফলো করা। সো এখানে ইনস্ট্রাকশন হচ্ছে এটা ওয়ান ওয়ার্ড এন্ড ওর এ নাম্বার। এর মানে তো আমরা জানি আমরা ম্যাক্সিমাম একটা ওয়ার্ড এবং একটা নাম্বার লিখতে পারবো, অথবা শুধুমাত্র একটা ওয়ার্ড অথবা শুধুমাত্র একটা নাম্বার। আর আরেকটা হচ্ছে কি একটা ওয়ার্ড এবং একটা নাম্বার সাথে লিখতে পারবো। তারপরে সেকেন্ড যে জিনিস সেটা হচ্ছে আমরা এটা হচ্ছে চাইলে এটা পড়তে পারি, পড়লে আমরা বুঝবো আসলে এটা কি নিয়ে হচ্ছে। সেটা হচ্ছে কুকারি ক্লাসেস। তো তার মানে হচ্ছে এই পুরো টেবিলটা আসবে কি নিয়ে, কুকারি ক্লাসের বিভিন্ন অপশন নিয়ে। তারপর থার্ড যেটা সেটা হচ্ছে আমাদেরকে এই কলামগুলা ভালো করে দেখতে হবে কোন কলামে কি লেখা আছে। সো প্রথম কলামে লেখা আছে কুকারি ক্লাসেস, তার মানে কি আমাদের এই এই যে কলামের আন্ডারে যে কয়টা কোয়েশ্চেন আছে, যে কয়টা কিছু লেখা আছে, সব কয়টা কি কুকারি ক্লাসের নাম। এখানে যেমন ফর এক্সাম্পল দেওয়া আছে এক্সাম্পল দ্য ফুড স্টুডিও। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা, তার মানে এটা হচ্ছে একটা কুকারি ক্লাসের নাম। সেকেন্ডটা হচ্ছে বন্ডস কুকারি স্কুল, এটা হচ্ছে কুকারি ক্লাসের নাম। তারপরে 7 নম্বর কোয়েশ্চেনটা এখান থেকে আসছে। সো এখানে একটা কুকারি ক্লাসের নাম বলবে, নামের দা ডেশ সেন্টার। তো এই ডেশের যে ওয়ার্ডটা বলা যাবে সেটা আমাদের লিখতে হবে। তারপরে সেকেন্ডটা হচ্ছে ফোকাস। ফোকাসের আন্ডারে আমাদের কি কি আছে, আমাদের হচ্ছে এখানে তারা কিসের উপরে ফোকাস করতেছে। সো এগুলো হচ্ছে এখানে তারা বলা যাবে। তারপরে আমাদের হচ্ছে আদার ইনফরমেশন গুলো এখানে বলা যাবে। একটা জিনিস মাথায় রাখবেন, যখন হচ্ছে তারা লিখবে তখন আপনাকে মার্ক করতে হবে, দেখতে হবে ভালো করে এই কলামের মধ্যে কোন কলামের কি নাম। যখন হচ্ছে একটা কুকারি ক্লাসের নাম বলবে, ফর এক্সাম্পল ধরেন এই যে দা ফুড স্টোরি যখন বলবে, তারপরে হচ্ছে সে টোটালি এই ফোকাস নিয়ে বলবে, তারপর হচ্ছে আদার ইনফরমেশন নিয়ে বলবে। এই এগুলা বলা শেষ করার আগে কিন্তু সে এই কুকারি ক্লাস নিয়ে বলবে না। আপনি যখনই শুনবেন যে বন্ডস কুকারি স্কুল বলে ফেলছে, তার মানে আপনি ধরে নেবেন যে 1 2 3 অলরেডি আনসার বলা শেষ। আপনারা তো জানেন এগুলো হচ্ছে সিরিয়াল মেনটেন করে, তার মানে আগে এগুলো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর তারপরে 4 5 6 এরকম করে আসবে। তো আমাদের যখন আমরা আনসার করতে যাব, তো আমাদের এই এই নামগুলো ভালো করে আমাদের দেখতে হবে, এই আমাদের কি বলে কলামের নামগুলা কি আছে। তারা এরকম বলবে না যে কি নিয়ে ফোকাস করে সরাসরি এই ওয়ার্ডটা বলে বলবে না। তারা এমন ভাবে বলবে আপনি শুনে বুঝতে পারবেন যে এই কুকারি ক্লাসটা কিসের উপরে ফোকাস করতেছে। তারা যতক্ষণ ফোকাস নিয়ে কথাবার্তা বলবে ততক্ষণ পর্যন্ত আপনি মনে করবেন যে এই একের ভিতরেই আছে। তারপর যখনই সে আদার ইনফরমেশন নিয়ে বলা শুরু, আদার আদার ইনফরমেশন কিগুলো কি কি হইতে পারে, এখানে বলতেছে যে এটা একটা স্মল ক্লাসেস। হ্যাঁ, এডিশনাল কিছু ইনফরমেশন, যখন এডিশনাল ইনফরমেশন দেওয়া শুরু করবে তখন আপনি ধরে নেবেন যে এই রোতে আছে, সরি এই কলামে আছে। সো এরকম আমরা প্রত্যেকটা কলাম দেখবো এবং প্রত্যেকটা র দেখবো। একটা রো এর ভিতরে যেগুলো আছে সিরিয়ালে তারা বলে বলে যাবে। সো আমাদের মেইনলি হচ্ছে যখন আমরা একটা লিসনিং এর টেবিল ফিল আপ করবো, তখন আমাদের প্রথমে হচ্ছে এই কলাম দেখতে হবে, তারপর রো গুলা দেখতে হবে কোন রো এ কি ইনফরমেশন আছে। সো বেসিক্যালি টেবিলে কি আসে মাঝে মধ্যে হচ্ছে আপনার ধরেন এই যেখানে আছে কুকারি ক্লাসেস, অনেক সময় আসতে পারে আপনার বিভিন্ন ধরনের সিনেমা নিয়ে আসতে পারে, হয়তো বা ডিফারেন্ট কাইন্ড অফ হোটেল আসতে পারে, বা যে কোনো কিছু। হ্যাঁ, এক টাইপের কিছু জিনিসপাতি নিয়ে আসবে হচ্ছে আপনার টেবিল। সো একটা বিভিন্ন ধরেন, যদি আমি এখানে তো আছে কুকারি ক্লাসে, যদি আমি এখানে সিনেমা নিয়ে উদাহরণ দিই, তাহলে এখানে কি থাকতে পারে, এখানে কয়েকটা সিনেমার নাম থাকতে পারে। তারপরে এখানে কিছু ইনফরমেশন থাকতে পারে হচ্ছে আপনার এটা কোন সিনেমা হলে এটা দেখাবে, কখন থেকে দেখাবে, তারপরে টিকিটের প্রাইস কত। এই টাইপের কিছু হচ্ছে আপনার কলামে থাকবে। তো তো এগুলোর প্রত্যেকটা নিচে নিচে ধরেন এখানে যদি আমি এটা যদি সিনেমা হইতো, তাহলে এখানে ফর এক্সাম্পল হইতে পারতো কোন সিনেমা হলে এটা দেখাবে, অথবা হইতে পারতো যে আপনার এটা কখন শুরু হবে। তারপরে এখানে এটাতে আরেকটা কলামে থাকতে পারতো যে টিকিটের দাম কত। হ্যাঁ, তো আমার টিকিটের দাম যে যে কলামে লেখা আছে তার প্রত্যেকটা নিচে নিচে কি আসতো, যে টিকিটের দাম। যেখানে আমার প্রথমটার দাম হইতে পারে যে ধরেন 5 5 পাউন্ড, নিচেরটা হইতে পারে ড্যাশ, ড্যাশ দিয়ে রেখে দিল। তারপরে এখানে কি, তার এখানে একটা দাম বলে যাবে, ওই দামটা আপনাকে লিখতে হবে। বুঝা গেছে? তারপরে একটা ব্যাপার হচ্ছে আমাদেরকে মাঝে মধ্যে কি টেবিলের মধ্যে আমাদেরকে ডিস্ট্রাক্টর নিয়ে একটু ইয়ে রাখতে হবে। মাঝে মধ্যে কি করে ওরা বিভিন্ন ধরনের ডিস্ট্রাক্টর ইউজ করতে পারে, এন্ড বাট হাওয়েভার, এরকম কিছু ডিস্ট্রাক্টর আছে। মানে এগুলো বললে তারা কি করে যে সেন্টেন্সটা চেঞ্জ করে আগে একটু আগেরটা বলতে পারে, পরে আবার চেঞ্জ করে ফেলতে পারে, বাট বলে হাওয়েভার বলে তারা কি করতে পারে আগের সেন্টেন্সটাকে তারা চেঞ্জ করে ফেলতে পারে। এক আরেকটা জিনিস হচ্ছে আমাদেরকে ওই আগে যেরকম আমরা ফর্ম ফিল আপের সময় যখন আমরা কি করছিলাম, গেস করছিলাম যে এখানে কি বসতে পারে, তারপর এটাতে কি বসতে পারে। ফর এক্সাম্পল লেখা হচ্ছে হাউ টু ড্যাশ এন্ড কুক উইথ সিজনাল প্রোডাক্ট। তার মানে এখানে কি বসতে পারে, এখানে রান্না সম্পর্কিত কোনো কিছু একটা বসতে পারে, তারা ফোকাস করে রান্নার কোনো কিছু একটাতে। এখানে হচ্ছে হাউ টু ড্যাশ এন্ড কুক, তার মানে কোনো কিছু একটা এবং রান্না। তো এখানে যেহেতু এন্ড আছে,
আপনাদেরকে একটা এডিশনাল কথা বলে রাখি, যেটা হচ্ছে এখানে যেহেতু এন্ড আছে, আগের দিন বলা হয়নি, এখানে যেহেতু এন্ড আছে, তার মানে আমাদের আনসারটা কি আসবে, একসাথে আসবে। এখানে ফর এক্সাম্পল এখানে লেখা আছে ড্যাশ এন্ড কুক। সো ওরা যখন বলবে তখন এরকম বলতে পারে কুক এন্ড ড্যাশ। হ্যাঁ, অথবা আগে এখানে ড্যাশেরটা বলবে সেটা আগে বলে তারপরে এন্ড বলে তারপরে কুক বলতে পারে। অথবা অনেক সময় দেখা যাচ্ছে যে এটার ক্ষেত্রে তো সরাসরি বলে দিতে পারে, অন্যান্য ক্ষেত্রে দেখা যায় যে কি, যে এরকম দিছে ড্যাশ এন্ড ডে, হ্যাঁ কুক সামথিং এরকম। তো প্রথমে একটা জিনিস বললো, তারপরে এটাকে এক্সপ্লেন করে এন্ড বলে আবার বলতে পারে। আপনার সবসময় মাথায় রাখবেন যে যখনই এটা এন্ড আছে, একটা গ্যাপ, তারপরে এন্ড, তারপরে একটা ওয়ার্ড, তার মানে এই রিলেটেড একটা ওয়ার্ড এখানে বসবে, এবং এন্ড বলার আগে অথবা পরে এই গ্যাপের ওয়ার্ডটা বলবে। এটা আমাদের মাথায় রাখতে হবে, এটা হচ্ছে একটা সহজ ট্রিক। হ্যাঁ, এরকম আমাদেরকে প্রত্যেকটা প্রশ্ন আমাদের গেস করতে হবে। আমরা তো জানি মোটামুটি কিরকম গেস করতে হয়। সো এখন যদি আমরা গেস করতে পারি কোয়েশ্চেন যখন যে আমাদের টাইমটা দিবে ওই টাইমের ভিতরে আমরা যদি গেস করে ফেলতে পারি, এবং আমরা বুঝে ফেলি কি যে কিসে কোন ধরনের ওয়ার্ড আসতে পারে, তখন আমাদের জন্য আনসার করা একদম ইজি হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা যখন ওরা অডিও শুরু করবে তখন আমাদের হচ্ছে আমাদের একটা আঙ্গুল হয়তো আমরা এখানে রাখতে পারি, যে কুকারি ক্লাসেস যখন ক্লাসের নাম বলবে তখন এটাতে আমার আঙ্গুল থাকলো। তারপরে যখন হচ্ছে তারা ফোকাস নিয়ে কথা বলা শুরু করবে তখন আমার একটা আঙ্গুল এখানে থাকতে পারে। যদি আমি রাইটি হই তাহলে আমার লেফট হ্যান্ডের বৃদ্ধাঙ্গুলিটা আমি হচ্ছে এই কলাম বরাবর রাখবো। তাহলে কি হবে, আমার মনোযোগটা একটু বেশি থাকবে, আমার মনোযোগটা সহজে মানে কি হবে না, ডিস্ট্রাক্ট হবে না। যখন তার আলাদা ইনফরমেশন নিয়ে বলবে তখন আমার বৃদ্ধাঙ্গুলিটা হয়তো আমি এখানে রাখতে পারি, তখন হচ্ছে আমার মনোযোগটা একটু বেশি পরিমাণে থাকবে, আমার দুইটা হাতই তখন অ্যাক্টিভ, আমি পুরোপুরি হচ্ছে একদম সচেতন আছি। হ্যাঁ, তখন হয়তো আমার মনোযোগটা একটু বেশি থাকবে। সো আমরা দুইটা আঙ্গুলি ইউজ করার চেষ্টা, দুইটা হাতে ইউজ করার চেষ্টা করবো। তো আমি কি বলছি বোঝা গেছে? লিসনিং এ হচ্ছে আমরা যদি টেবিল ফিল আপ করতে হয় তাহলে আমাদেরকে যে ইনস্ট্রাকশন গুলো আমাদের ফলো করতে হবে, একদম বেসিক, একদম প্রথম কাজ হচ্ছে আমাদেরকে আমাদের ইনস্ট্রাকশনটা পড়তে হবে, আমাদের কয়টা ওয়ার্ড লিমিটেশন সেটা আমাদের দেখতে হবে। তারপরে হচ্ছে একটু ভালো হয় আমরা যদি এই নামটা পড়ি তাহলে কি হবে আমরা বুঝতে পারবো এটা আমাদের টেবিলটা আসলে কি নিয়ে আসছে। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে আমাদেরকে কলামগুলোর নাম দেখতে হবে, কোন কলামে কি বলছে, কারণ আমরা জানি এই কলামের যে হেডিং এর নিচ বরাবর যা আছে পুরাটাই হচ্ছে এই এর যার নাম, সেই সেম জিনিসটা এখানে আসবে। তারপরে এখানে বলতে যেমন ফোকাস, তার মানে এই কলাম বরাবর যা আছে প্রত্যেকটা হচ্ছে কোন করে ক্লাস কিসের উপরে ফোকাস করতেছে তা বলবে। হ্যাঁ, এরকম এডিশন সেম এখানে বলতেছে আদার ইনফরমেশন, তার মানে কি এখানে কিছু এডিশনাল ইনফরমেশন দিবে। তারপরে নাম্বার এর পরের স্টেপ যেটা সেটা হচ্ছে আমাদেরকে কোয়েশ্চেন গুলো পড়তে হবে এবং আমাদেরকে গেস করতে হবে এখানে কোন ওয়ার্ডটা বসতে পারে সেটা আমাদের গেস করতে হবে। এরকম করার পরে তারপরে হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে আমাদেরকে কিছু সবসময় এজ ইউজুয়াল আমরা কি করতে হবে, যে আমরা প্যারাফ্রেজিং এর জন্য প্রিপেয়ার থাকবো, যে আমাদের এখানে যা লেখা আছে সেটা হয়তো বা প্যারাফ্রেজিং করে আমাদের ওরা বলবে। আর একটা কথা হচ্ছে আমরা একটু ডিস্ট্রাক্টর নিয়ে আমরা কি থাকবো, সচেতন থাকবো। মাঝে মধ্যে কি হইতে পারে যে ডিস্ট্রাক্টর ইউজ করে প্রথম একটা কথা বললো তারপর বললো যে ও সরি, সরি বলে কি করতে পারে, যে সে আনসারটা চেঞ্জ করে ফেলতে পারে, তার কথাটা সে চেঞ্জ করে ফেলতে পারে। সো এই জিনিসগুলো আমরা মাথায় রাখলে আশা করি আমরা পারবো। আর লাস্ট যেটা সেটা করলে ভালো, না করলেও সমস্যা নেই, সেটা হচ্ছে আমরা যদি রাইটি হই তাহলে হয়তো আমরা কি করতে পারি, আমাদের বৃদ্ধাঙ্গুলিটা এই কলাম বরাবর রাখলাম যতক্ষণ পর্যন্ত জাস্ট এই কলামের কথা বলতে ততক্ষণ এখানে থাকলো, তারপরে হচ্ছে যখন পরবর্তী কলামে গেল তখন পরবর্তী কলামে আমাদের হাতটা নিলাম, এরকম করে তিনটাতেই। যখন আবার এখানে চলে আসবে তখন আবার আমাদের বৃদ্ধাঙ্গুল এখানে আনলাম। তো এখানে আনলে কি হবে, আমাদের বৃদ্ধাঙ্গুলটা ইউজ করলে কি হবে, তো হচ্ছে আমাদের দুইটা হাতে আমরা ইউজ করতেছি তখন আমাদের মনোযোগটা একটু বেশি। আর আমরা তো জানি যদি লিসনিং এ মনোযোগ বেশি হয় তাহলে আনসার হওয়ার সম্ভাবনা বেশি। একটু কি